নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমি আজকে যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে। এই যে বেরিয়েই পড়েছি, দেখতে পাচ্ছেন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে গেছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি। টিকিট পাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি, বুঝতে পারছেন আশা করি। মেট্রো স্টেশন থেকে বন্ধুর বাড়ি একটু দূর, তাই আমরা টোটোতেই যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এই যে বন্ধুর বাড়িতে এসে গেছি। আমার আগে সব আমার বান্ধবীরা এসে গেছে এখানে। আমার লেট হয়েছে বলে এই যে কয়েকটা বান্ধবী কৈফিয়ত চাইছে কেন দেরি হলো। এই যে দেখছেন, আমার বান্ধবীরা ভীষণ ভালো, ভীষণ মজা করি আমরা। তবে একটা কথা বলি, আমি যখন টোটোয় করে আসছিলাম যেন মনে হচ্ছিল আগুনের মধ্যে দিয়ে আসছি। এক তো তাপ আর গরম, কি বলবো আপনাদের, মারাত্মক রোদের তেজ ছিল। একদম রেডি ফটো তোলার জন্য। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। আমি এসেছি আমার বান্ধবীর নাতির অন্নপ্রাশনে। তো আমি যখন পৌঁছালাম তখন বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, যার জন্য বাচ্চাটা এখন আমি ভিডিও করতে পারিনি। বন্ধুরা, যতই রোদ আর গরম পড়ুক না কেন, আমাদের এনজয় করাটা কখনো থামে না। আপনারা আমার ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবেন যে আমরা কতটা মজা করি বান্ধবীদের সাথে। তো আমার বান্ধবীটা খুবই ভালো, যার জন্য মজা করে মজাও পাই। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সব প্লেট দিয়ে গেছে, কিন্তু পুরো ভিডিওটা করতে পারবো না, কেন কি আমিও তো খেতে বসছি না, ওই জন্য ভিডিওটা পুরো করতে পারবো না। স্টার্টিংয়ের ভিডিওটা আপনাদের করে দেখালাম। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আমরা বাইরে বেরিয়ে পড়েছি। তো দুপুর এখন 2:30 বাজে। ভাবছি ঘরে গিয়ে বা কী করব, যার জন্য দেখি কোথাও আবারও আড্ডা দেওয়ার জায়গা খুঁজছি। দেখি কোথায় যাওয়া যাক। এই যে আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি, প্ল্যান করছি কার বাড়িতে যাব, গিয়ে আবার মজাটা প্ল্যান প্রোগ্রাম পুরো কমপ্লিট। আমরা চললাম এবার চৈতালির বাড়িতে। বন্ধুরা, আমরা এসে গেছি চৈতালির বাড়িতে। এই যে দেখুন, চুটিয়ে আমরা মজা করছি এখানে। এখন বাজে সন্ধ্যা 7:30। তো আমরা বেরিয়ে পড়েছি, মেট্রো স্টেশনেই যাচ্ছি। এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আবার যাব, ওখানে মেট্রোতে উঠে আমরা নামবো কবি নজরুলে। আজকে যেহেতু সানডে, যার জন্য রাস্তাঘাটে গাড়ি অনেক কম চলছে দেখছি। ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন, সানডেতে অনেকটাই গাড়ি ঘোড়া কম আছে। বন্ধুরা, আমি মেট্রোতে অনেক বছর ধরে যাতায়াত করছি, কিন্তু কোনো দিন এরকম ঝগড়া দেখিনি। আমি লোকাল ট্রেনে লেডিজে আমি ঝগড়া দেখি, কিন্তু মেট্রোতে কোনো দিন ঝগড়া আমি দেখিনি। আজকে দেখলাম জায়গা নিয়ে খুব ঝগড়া করলো দুটো ভদ্রমহিলা। একটা ভদ্রমহিলাকে উল্টোপাল্টা অনেক কথাবার্তা বললো, মূর্খ, অশিক্ষিত, গ্রামের থেকে এসে আরও অনেক কিছু। আরে বাবা, আমার বক্তব্য, যদি মূর্খ হয় তো মেট্রো থেকে উঠতে পারবে না? শুধু যারা শিক্ষিত তারাই মেট্রোতে উঠবে? এ কী কথাবার্তা, আমার খুব বাজে লেগেছে। তো যাই হোক, জানি না ওরা নিজেদেরকে কী ভাবে। ডেলি প্যাসেঞ্জার যারা করে তারা কিন্তু নিজেদেরকে অনেক বড় ভাবে। যতক্ষণ না মেট্রোর দরজাটা না খুলছে ততক্ষণ পর্যন্ত সিট ছেড়ে ওরা উঠবে না। ওরা ভাবে এটা হচ্ছে প্রাইম মিনিস্টারের সিট, আর না তো প্রেসিডেন্টের সিট, কিছুতেই উঠবে না। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।